আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের নতুন ধরনের ভাইরাসের সঙ্গে মিল রয়েছে এমন নতুন ভাইরাস বাংলাদেশেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিআই এর প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। তিনি আরটিভিকে জানান, এটি নিয়ে যাচাই বাছাই চলছে। তবে বিসিএসআই এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি নিয়ে যদি কেউ কথা বলে থাকে এটি তার ব্যক্তিগত মতামত। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আতঙ্ক ছড়িয়েছে সেই সাদৃশ্য কিছু আমাদের পূর্ণাঙ্গ রেজাল্টটা না আসা পর্যন্ত আমরা আসলে আপনাদেরকে জানাতে পারছি না। তবে আমরা যেটা 6 সেপ্টেম্বরের কনফারেন্সে বলেছিলাম যে মিউটেশন হারটা ব্যতিক্রম পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, বাট বর্তমানে যেটা নিয়ে আপনারা অত্যন্ত কনসার্ন বা দেশবাসী কনসার্ন, এটির ব্যাপারে আমাদের বিজ্ঞানীরা সচেষ্ট আছেন। রেজাল্ট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানাতে পারবো। শীত বাড়ার সঙ্গে সঙ্গে করোনা রোগীর ভিড় বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে প্রায় পূর্ণ হয়ে গেছে আইসিইউ ইউনিট। আর জেলাটিতে করোনা ভাইরাসের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তিত স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যে কোনো পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া আছে। কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। বাড়ছে শীত, সেই সঙ্গে বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্ট ও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দ্বিতীয় ধাপে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় এবং জেলায় একটি মাত্র করোনা চিকিৎসা কেন্দ্র থাকায় শঙ্কিত স্থানীয়রা। তারা জানায়, শুধু কুমিল্লাই নয়, আশেপাশের জেলা থেকেও অনেক করোনা আক্রান্ত রোগী আসছে 500 শয্যা বিশিষ্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর হাসপাতালটির করোনা ইউনিটে 18 বেডের নিবিড় পরিচর্যা কেন্দ্র চালু করা হয়, যা এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। ডক্টরগুলা মনে করেন যে দিনে রাত থাকে, কিন্তু একবার আসে। সেবার মানটা নট আপ টু দ্য মার্ক। চিকিৎসার মান বাড়ায়, ডাক্তার যেন আরো বাড়ায়, এটা আমরা চাচ্ছি। কিছু সীমাবদ্ধতা ও সংকট থাকলেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাসপাতালটি সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করছে হাসপাতাল সংশ্লিষ্টরা। দ্বিতীয় ওয়েভের জন্য আমাদের সেই প্রস্তুতি নতুন করে ঝালাই করে নেওয়া হয়েছে। প্রথমত আমরা যে কাজটি করেছি, প্রান্তিক লেভেল থেকে সরাসরি কোনো রোগী উপজেলা থেকে মেডিকেল কলেজ যাওয়ার সুযোগ এখন নেই, কারণ আমার প্রত্যেকটি উপজেলা এখন মোটামুটিভাবে স্বাবলম্বী এবং তারা চিকিৎসা দিতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ কাজে আরও যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি এবং স্ট্যান্ড বাই আমাদের যাতে একটা ল্যাব থাকে, সেই জন্য আমাদের আরও মেশিনও স্ট্যান্ড বাই রাখতে হবে এবং লোকবলও বাড়াতে হবে। এ পর্যন্ত জেলাটিতে করোনা আক্রান্ত হয়েছে 8,816 জন আর মারা গেছেন 254 জন। নুসরাত জাহান সিনথি, আরটিভি। লন্ডন থেকে 165 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেটে পৌঁছেছে। সকাল 9:30টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রীদের করোনা নেগেটিভ সনদ থাকায় অবতরণের অনুমতি দেওয়া হয়। বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন জানান, বিমানে আসার সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ রয়েছে, সেটি নিশ্চিত হয়েই যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। তবে সবাইকে 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। প্রতি সপ্তাহে লন্ডন থেকে সরাসরি সিলেটে বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট চালু রয়েছে। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আজও ধর্মঘট পালন করেছে সিলেটের বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে সকাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে ট্রাক সহ পণ্যবাহী যান চলাচল। সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। 3 দিন ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সিলেট প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্দিক। সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে গেল মঙ্গলবার সকাল থেকে 3 দিনের ধর্মঘট শুরু করে ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ, বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ এবং পাথর ব্যবসায়ী মালিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে টানা 3 দিন ধরে সিলেট থেকে দেশের কোথাও কোনো বাস বা ট্রাক ছেড়ে যায়নি। কার্যত বন্ধ হয়ে আছে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভগবান যাব ভাই, প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করতেছি, গাড়ি পাচ্ছি না। যে জায়গায় আমরা 50 টাকা যাইতে পারতাম সেই জায়গায় এখন বলতেছে যে 300। এসে দেখি কোনো বাস নাই,
আধা ঘন্টা থেকে ওয়েট করতেছি, এখন একটা সিএনজি পাইছি, আমাদের 40 টাকার ভাড়া, সিএনজি বলছে যে 150 টাকা দেওয়া লাগবে। পরিবেশ বিপর্যয় ঠেকাতে 2016 সালে সিলেটের 5 কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে সরকার। তবে শ্রমিক নেতাদের দাবি, হাইকোর্ট সনাতন পদ্ধতিতে পাথর তোলার অনুমতি দেওয়ার পরও বন্ধ রাখা হয়েছে কোয়ারিগুলো। 50 বছর আগে যে লেবারে খেটে যে হাত দিয়ে কুড়িয়া যেভাবে পাথর উঠাইছে সেইভাবে উত্তোলন করতে চাই। আমরা কোনো বোমাবাদের পাশে নাই, আমরা কোনো এসকেলেটারের পাশে নাই। 72 ঘন্টার ভিতরে যদি কোনো সুরা না আসে, আমরা বিভাগীয় পর্যায়ে বসে আবার সিদ্ধান্ত নেব পরবর্তী কি করণীয়। এদিকে 48 ঘন্টা ধর্মঘটের পর বৃহস্পতিবার সকাল থেকে জেলাটিতে সিএনজি অটোরিকশা চলাচল শুরু হয়েছে। নুসরাত জাহান সিনথি, আরটিভি। রংপুর চিনিকল সহ 6টি চিনিকল চালু রাখার দাবিতে গাইবান্ধায় আধাবেলা হরতাল পালন করছে শ্রমিক কর্মচারী ও আখ চাষিরা। সকাল 7টা থেকে মহিমাগঞ্জ বন্দর এলাকায় শুরু হওয়া হরতাল চলে দুপুর 1টা পর্যন্ত। এ সময় মহিমাগঞ্জ বন্দরে যান চলাচল ও দোকানপাট বন্ধ থাকে। সকালে মিল গেটে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে তারা প্রায় 2 ঘন্টা মহিমাগঞ্জ রেল স্টেশনের লাইন অবরোধ করে রাখেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে রংপুরের শ্যামপুর চিনিকল চালু সহ 5 দফা দাবিতে আজও বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। মিলগেটে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় মিলগুলো বন্ধ না করে সংস্কার ও আধুনিকায়নের দাবি জানান শ্রমিকরা। গির্জা থেকে খ্রিস্টান পল্লী সবখানে এখন বড়দিন উদযাপনের প্রস্তুতি। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি ও গোশালা। এমনটাই নানা আয়োজনে বড়দিনের প্রস্তুতি নিয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার 3টি ধর্মপল্লী ও 2টি উপধর্মপল্লীর অন্তত 12,000 খ্রিস্ট ধর্মাবলম্বী। চলছে বর্ণিল সাজসজ্জা। নবাবগঞ্জ থেকে অমিতাভ বপুর রিপোর্ট, জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। ঢাকার নবাবগঞ্জের প্রতিটি গ্রামে চলছে বড়দিনের নানা আয়োজনের প্রস্তুতি। উপজেলার হাসনাবাদ, গোল্লা, তুইটাইল, বক্সনগর ও সোনাবাজু সহ 22টি গ্রামে উদযাপিত হবে বড়দিন। প্রত্যেকের ঘর আমরা নতুন করে আবার সাজাচ্ছি, গোছাচ্ছি। বড়দিন হচ্ছে আমাদের সম্প্রীতির মেলবন্ধন। যীশু খ্রিস্টের শেখানো পথে আমরা চলি। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একসাথে বড়দিন উদযাপন করি। উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের। আমরা অনেক পিঠা বানাই ঘরে ঘরে, পাকন পিঠা, কাটাকুলি পিঠা। এটা আমাদের মা বাবারা, পূর্বপুরুষেরা এটা চালিয়ে যাচ্ছিল, আমরা এখন চালিয়ে যাচ্ছি। বড়দিনের দিন আমরা সকালবেলা গির্জায় যাই, বাড়িতে এসে বড়দের কাছে আশীর্বাদ চাই। বড়দিনের শিক্ষায় আলোকিত হয়ে উঠবে সমাজ এবং অচিরেই করোনা মুক্ত হবে বিশ্ব, এমন বিশ্বাস ধার্মিকদের। করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারে, স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে, সেটা আমাদের সবার প্রত্যাশা। প্রশাসন থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। আমরা স্থানীয় পর্যায়ে আমাদের কমিটি আছে, যেন মানুষ নিরাপত্তা বজায় রেখেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বড়দিনকে সামনে রেখে শান্তিময় এক পৃথিবীর প্রার্থনা এখন সবার। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের 17 সদস্যের ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে সরাসরি মাদক কেনাবেচায় জড়িত থাকায় 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে। চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে 4 জনকে। চাকরিচ্যুতের তালিকায় রয়েছেন আরো কয়েকজন। বিএনপির উপকমিশনার আবু রায়হান মোহাম্মদ সালে জানান, গেল 15 মাসে ডোপ টেস্টে 17 পুলিশ সদস্যের রিপোর্ট পজিটিভ হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। মাদকাসক্ত সদস্যদের ধরতে পুলিশের প্রতিটি ইউনিটে গোয়েন্দা নিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বর্তমানে কনস্টেবল থেকে কমিশনার পর্যন্ত প্রায় 1700 সদস্য কর্মরত রয়েছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনায় শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদক মামলায় র্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন বাদীপক্ষ। আবেদনটি আমলে নিয়ে শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত। একই সঙ্গে শিপ্রার জামিন স্থায়ী করেছেন আদালত। দুপুর 1:15টার দিকে কক্সবাজারের রামুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেনের আদালত এই আদেশ
দেন বলে জানান শিপ্রার আইনজীবী। গেল ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার রাতেই কক্সবাজারের নীলিমা রিসোর্টে অভিযান চালিয়ে সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শিপ্রার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রামু থানায় একটি মাদক মামলা দায়ের করে। চুয়াডাঙ্গায় চালু হলো ট্রাফিকিং ব্যবস্থা। সকালে শহরের শহীদ হাসান চত্বরে এর উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, এখন থেকে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হবে। জরিমানার অর্থ মোবাইল ব্যাংকিং ক্যাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। উদ্বোধনের সময় 2 মোটরসাইকেলের চালককে গাড়ির ট্যাক্স, টোকেন ও হেলমেট না থাকায় 13,000 টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক কনক কুমার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। রংপুরে প্রতিবন্ধী রিকশা চালককে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নগরীর কোটপাড়া এলাকায় বাসা থেকে তাদের আটক করা হয়। পরে সমস্যা থাকায় প্রতিবন্ধী নাজমুল ব্যাটারি চালিত রিকশা ভাড়ায় নিয়ে চলতেন। রিকশাটি মালিক ছিলেন পুলিশ কনস্টেবল হাসান। এক পর্যায়ে ভাড়া নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার দুপুরে হাসানের বাড়ি থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, নাজমুলকে পিটিয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখে। এই ঘটনায় পার্কের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলা যারা করেছেন তারাই সিদ্ধান্ত নেবেন মামলা প্রত্যাহার করবেন কিনা। এখানে সরকারের কিছুই করার নেই। দুপুরে খাগড়াছড়িতে পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতেই চলবে। এ ব্যাপারে বিচার বিভাগই সিদ্ধান্ত নেবে। এর আগে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর জেলার পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুড়িগ্রামের শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতের তীব্রতা কমেনি। ভোর থেকে দুপুর পর্যন্ত থাকছে শীতের প্রকোপ। আজ সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.0 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতেও দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির চুয়াডাঙ্গার জনজীবন। দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধাতেও রয়েছে শীতের প্রকোপ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline, youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।